ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বন্ধুগণ। আজকে আমরা আপনাদের জন্য দারুণ একটা ডিশ রান্না করব। পারফেক্ট বাঙালি স্টাইলে দই পাবদা, বাটারফিশ ইন ক্রিমি ইয়োগার্ট গ্রেভি। চলুন তাহলে দেখা যাক রান্নাটা। 4টে বড় সাইজের দেশি পাবদা আমরা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এতে এখন আমরা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ, খানিকটা হলুদ গুঁড়ো পাউডার, আর তার উপরে আমরা ছড়িয়ে দেব অল্প পরিমাণে সর্ষের তেল। আঁশবিহীন মাছের গায়ে প্রথমে সর্ষের তেল মাখিয়ে নিলে ভাজার সময় তেল ছিটকোয় না বা মাছগুলো ফাটে না, এটা আপনারা নিশ্চয়ই জানেন। খুবই টাটকা এবং দেশি পাবদা মাছগুলো পেয়েছিলাম আমরা। মাছগুলোতে আমাদের ভালো করে তেল মশলা মাখানো হয়ে গেছে। এটাকে এবার আমরা ম্যারিনেট করে রাখবো 15 মিনিট। ততক্ষণে আসুন দুটো পেস্ট আমরা বানিয়ে নিই। 2 টেবিল চামচ সর্ষে আমরা নিয়ে নিচ্ছি, আর তার সঙ্গে নিয়ে নেব 2 চামচ পোস্ত। এবার এতে আমরা দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। প্রথমে এটাকে আমরা ড্রাই গ্রাইন্ড করে নেব, মানে যাকে বলে দরদরে পেস্ট। এবার এতে অল্প একটু লবণ এবং জল মিশিয়ে ফাইনালি এটাকে ব্লেন্ড করে নেব আমরা যাতে একটা স্মুথ পেস্ট তৈরি হয়। দেখুন আমাদের মসৃণ পেস্ট রেডি হয়ে গেছে। পেস্টের কনসেন্ট্রেশনটা দেখে নিন। এটা এবার ব্লেন্ডার জার থেকে আমরা অন্য পাত্রে ঢেলে নিয়েছি। এতে এবার আমরা ঢেলে দেবো নর্মাল টেম্পারেচারে 2 চামচ টক দই, যা কিনা 75 থেকে 100 গ্রামের পরিমাণ মতো। চামচের সাহায্যে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এবারে অন্য পেস্টের জন্য কিছু কাজু বাদাম, চারমগজ এবং কাঠবাদাম নিয়ে সামান্য একটু জল মিশিয়ে এটাকে আমরা একটা ফাইন অ্যান্ড স্মুথ পেস্ট তৈরি করে ফেলেছি। এতেও আমরা মিশিয়ে দিচ্ছি 2 চামচ টক দই। চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমরা সরিয়ে রাখবো। রান্নার প্রস্তুতিগুলো আমাদের হয়ে গেছে। এবার মূল রান্নায় যাওয়া যাক। 4 চামচ মতন সর্ষের তেল আমরা গরম করে নিচ্ছি। এতে অল্প একটু নুন ছেড়ে দিলে মাছগুলো ভাজার সময় প্যানে স্টিক করে যাবে না। তেলটা ভালো মতন গরম হয়ে গেছে। এতে এবার আমরা মাছগুলোকে ছেড়ে দিলাম। মাছগুলো একটু যেহেতু বড় সাইজের, সেজন্য সব মাছ একসঙ্গে ছাড়াটা ঠিক হবে না। দুটো দুটো করে মাছ আমরা ভেজে নেব। এই পাবদা মাছের ইংরেজি নাম বাটারফিশ হওয়াটা কিন্তু খুবই সার্থক। মাখনের মতন নরম তুলতুলে মাছ, আর খেতেও তেমনই অসাধারণ। মাছগুলোর দুপাশটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এগুলোকে এবার আমরা একে একে তুলে নিচ্ছি। এবারে ছেড়ে দেবো আমরা বাকি 2 পিস মাছ। তেল মাখানো থাকলেও আঁশবিহীন মাছ হওয়ার ফলে এটা কিন্তু ফাটতে পারে বা তেল ছিটকাতে পারে, সেই জন্য রান্নার সময় সাবধানতা অবলম্বন করা খুবই জরুরি। বিশেষ করে মাছগুলোকে উল্টানোর সময় খুব সাবধান হতে হবে। মাছগুলো আমাদের ভাজা হয়ে গেছে। ওই তেলেই আমরা ফোড়ন দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে, 1/2 চামচ মতো লবণ, আর 2টো চেরা কাঁচা লঙ্কা। এবারে এই ফোড়নটাকে আমরা লো ফ্লেমে ভেজে নিচ্ছি প্রায় 15-20 সেকেন্ড, সুন্দর একটা গন্ধ বেরোনো পর্যন্ত। এতে এবার আমরা ঢেলে দিচ্ছি বানিয়ে রাখা সর্ষে পোস্ত দইয়ের পেস্টটা দেওয়ার সঙ্গে সঙ্গেই আমরা দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি মির্চ পাউডার। এবারে এই মশলাগুলোকে আমরা খুব ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি এবং এই মশলাটাকে কষাতে হবে বেশ খানিকক্ষণ ধরে। এই সময় আমরা গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে দিচ্ছি এবং ভালো করে কষিয়ে নিচ্ছি এটাকে মিনিট 4 সময় ধরে। এবারে এতে আমরা ঢেলে দিচ্ছি খানিকটা গরম জল গ্রেভি তৈরির জন্য। খুব বেশি পরিমাণে জল একদমই ঢালার প্রয়োজন নেই। যতটা গ্রেভি আপনারা চাইছেন ঠিক সেই অনুপাতে জল দেওয়াটা প্রয়োজন। প্রায় 4 মিনিট পরে দেখুন গ্রেভিটা কিন্তু ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছে। এই সময় আমরা খুব সাবধানে সমস্ত মাছগুলো এতে ছেড়ে দিচ্ছি। এই পর্যায়ে মাছগুলোকে কিন্তু খুব সাবধানে হ্যান্ডেল করা দরকার। খুব বেশি নাড়ানো বা ঘাটানোটা ঠিক রেকমেন্ডেড নয়। জাস্ট আলতো হাতে গ্রেভির সঙ্গে মাছগুলোকে মিশিয়ে নেওয়াটাই জরুরি। এতে এবার আমরা দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ মতন চিনি, যাতে স্লাইট একটু মিষ্টি ভাব থাকে। মাছগুলোকে উল্টানোর সময় কিন্তু একটু এক্সট্রা কেয়ারফুল থাকতে হবে। নরম মাছ ভেঙে যেতেই পারে, তাই সাবধানতা অবলম্বন করা ভালো। মিনিট 2-3 সময় আমরা ঢাকা না দিয়ে এটাকে রান্না হতে দিচ্ছি। এবারে এতে আমরা ঢেলে দিচ্ছি কাজু, কাঠবাদাম, চারমগজ দইয়ের পেস্টটা। এই পেস্টটা দেওয়ার পরে একদমই বেশি নাড়ানো ঘাটানো যাবে না। জাস্ট খুব জেন্টলি ওই পেস্টটাকে গ্রেভির সঙ্গে মিশিয়ে দিতে হবে। আলতো হাতে এটা আমরা মিশিয়ে নিচ্ছি। এবারে এটাকে মিডিয়াম ফ্লেমে আরও 2 মিনিট রান্না হতে দেব। ব্যাস, তাহলেই আপনার রান্না সম্পূর্ণ। চলুন পরিবেশন করে ফেলা যাক। সর্ষে পোস্ত দইয়ের মাখা মাখা গ্রেভিওয়ালা এই পাবদা মাছের রান্নাটা কিন্তু অসম্ভব সুন্দর। দর্শক বন্ধুরা, আপনাদের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। নতুন দর্শক বন্ধুরা, আপনারা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটা টিপে দেবেন। চলুন উপভোগ করুন আপনারা পারফেক্ট বাঙালি স্টাইলে দই পাবদা।